নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিরর অফ এডুকেশান। আজকে প্রাচীন ইতিহাসের আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, উত্তর ভারতের মগধের হর্ষঙ্ক বংশ। লাইক, শেয়ার, কমেন্ট। মগধ ও হর্ষঙ্ক বংশ বর্তমানে যেখানে দক্ষিণ বিহারের পাটনা, নালন্দা, গয়া, নাওদা, ঔরঙ্গাবাদ ও জাহানাবাদ জেলা প্রাচীন যুগে মগধ নামে পরিচিত ছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে এর বৃদ্ধি পায়। কালক্রমে ভারতের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে মগধের আত্মপ্রকাশ ঘটে। এই সময়ে মগধে যে সকল রাজবংশ ও শাসক শাসন করে তার মধ্যে হর্ষঙ্ক বংশ অন্যতম। হর্ষঙ্ক বংশ খ্রিস্টপূর্ব 545 থেকে 493 অব্দ। হর্ষঙ্ক বংশের প্রথম শাসক ছিলেন বিম্বিসার। বিম্বিসার সর্বপ্রথম বারাণসীতে মগধের আধিপত্য বিস্তার করেন। তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে মগধের সিংহাসনে বসেন। বিভিন্ন পণ্ডিতদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে তার জন্ম পরিচয় সম্পর্কে, কিন্তু বৌদ্ধ মহাবংশ এবং অশ্বঘোষ রচিত বুদ্ধচরিতেও বলা হয়েছে মগধের প্রথম উল্লেখযোগ্য নরপতি বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের সন্তান। বিম্বিসারের রাজ্যাভিষেকের কাল যথেষ্ট বিতর্কিত, তবে খ্রিস্টপূর্ব 545 থেকে 493 অব্দকে সর্বাধিক মান্যতা দেওয়া হয়েছে। বিম্বিসারের মাতা ছিলেন বিম্ব। বিম্বিসারের প্রিয় স্ত্রীর নাম সেনক। গ্রীবরাজের নিকট রাজগৃহ, বর্তমানে রাজগীর, ছিল বিম্বিসারের রাজ্যের রাজধানী। বিম্বিসার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ও বৌদ্ধ সংঘকে করণ্ড বেনুবন নামক উদ্যানটি দান করেন। নিজ চিকিৎসক যুবকের উপর বুদ্ধদেবের দায়িত্ব অর্পণ করেন। প্রচলিত মত অনুযায়ী পুত্র অজাতশত্রু কর্তৃক বিম্বিসার নিহত হন। জৈন গ্রন্থ অনুযায়ী বিম্বিসার নিজে অজাতশত্রুর আগমনের সংবাদ পেয়ে ভীত হয়ে বিষ পান করেন। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বা শ্রেণীয়। অজাতশত্রু মগধের পরবর্তী শাসক ছিলেন বিম্বিসারের দ্বিতীয় পত্নী লিচ্ছবি রাজকন্যা চেল্লোনার গর্ভজাত পুত্র অজাতশত্রু। সিংহাসনে বসার আগে তিনি চম্পার শাসক ছিলেন। তিনি 493 বা 491 খ্রিস্টপূর্ব মগধ সিংহাসনে বসেন। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। কোশাল মগধ যুদ্ধে প্রথমে জয়লাভ করলেও পরবর্তীতে তিনি কোশালরাজ প্রসেনজিতের কাছে বন্দী হন। পরে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। অজাতশত্রুর রাজত্বকালে মহাবীর এর 468 খ্রিস্টপূর্ব এবং তার রাজত্বের অষ্টম বছরের মাথায় গৌতম বুদ্ধ তিরোধান লাভ করেন 486 খ্রিস্টপূর্ব। তিনি শেষ জীবনে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ দেখান। ভারহুত ফলকচিত্রে ভগবান তথাগতের সঙ্গে তার সাক্ষাৎকারের চিত্র খোদিত আছে। অজাতশত্রুর আমলেই স্থবির মহাকাশ্যপের সভাপতিত্বে 483 খ্রিস্টপূর্ব প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। তিনি জৈন ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন। আনুমানিক 461 খ্রিস্টপূর্বে 32 বছর বয়সে রাজত্বের পর তার মৃত্যু হয়। 32 বছর রাজত্বের পর তার মৃত্যু হয়। উদয়ভদ্র উদয়ীন অজাতশত্রুর মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন উদয়ীন বা উদয়ভদ্র। পুরাণে অবশ্য বলা আছে অজাতশত্রুর পর সিংহাসনে বসেন দর্শক এবং তারপরে বসেন উদয়ীন। উদয়ীনের প্রধান কৃতিত্ব ছিল গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলগ্রাম দুর্গকে কেন্দ্র করে পাটলিপুত্র নগরের নির্মাণ। সেখানেই তিনি তার রাজধানী রাজগৃহ থেকে স্থানান্তরিত করেন। উদয়ীনের আমলে অবন্তীরাজ পালকের সঙ্গে মগধের বিরোধ তীব্র হয়ে উঠলেও তিনি অবন্তী দখলে ব্যর্থ হন। তার আমলেই কুসুমপুরা শহরের পত্তন হয়। উদয়ীনের মৃত্যুর পর অনিরুদ্ধ, মুন্ড ও নাগদশক পরপর সিংহাসনে বসেন। এরা প্রত্যেকে পিতার হত্যা করেন ও অযোগ্য শাসক ছিলেন। হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন দর্শক বা নাগদশক।
নাগদর্শককে নিহত করে তার সভাসদ বা অমাত্য শিশুনাগ মগধের সিংহাসন দখল করেন ও হর্ষঙ্ক বংশের পতন ঘটে। শুরু হয় শিশুনাগ বংশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মিরর অফ এডুকেশন। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ভিডিওগুলি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের লিঙ্কটি শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে আমার চ্যানেলটি পৌঁছায় এবং আমার সাবস্ক্রাইবার বাড়ে এবং ভিডিওর ভিউ বাড়ে। ধন্যবাদ।